ধরা যাক যে আমি একটি ঘনকের আয়তন বের করতে চাচ্ছি। তো যেখানে এই ঘনকের মানগুলো ধরা যাক যে x হলো 0 থেকে বড় বা সমান বা 3 এর চেয়ে কম বা সমান, এবং ধরা যাক যে y 0 এর চেয়ে বড় বা সমান এবং 4 এর চেয়ে ছোট বা সমান, এবং একইভাবে z হলো 0 থেকে বড় বা সমান এবং 2 থেকে ছোট বা সমান। এবং আমি জানি যে মৌলিক জ্যামিতি ব্যবহার করে তুমি বের করতে পারো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এবং তুমি এর আয়তন পেয়ে যাবে। কিন্তু আমি এই উদাহরণ করতে চাই শুধু এই জন্য যে ট্রিপল ইন্টিগ্রাল অথবা তিনবার সমাকলন কেমন দেখায় তার সাথে তুমি যাতে অভ্যস্ত হতে পারো, এবং কিভাবে এটা দুইবার সমাকলন বা ডাবল ইন্টিগ্রালের সাথে সম্পর্কযুক্ত এটা যাতে বুঝতে পারো, এবং তারপর পরবর্তী ভিডিওতে আমরা সামান্য একটু বেশি জটিল কিছু করতে পারি। তাহলে এটা আঁকা যাক। তো এটা আমার এক্স অক্ষ, এটা জেড অক্ষ, আর এটা হলো ওয়াই অক্ষ। ঠিক আছে, এক্স ওয়াই জেড। তো এক্স হলো 0 এবং 3 এর মধ্যে, তার মানে এখানে 1 2 3, আর y এর মান হলো 0 থেকে 4 এর মধ্যে, তাহলে 1 2 3 4। তাহলে আমাদের ঘনকের ভিত্তিটা কিছুটা এরকম দেখাবে, এবং তারপর z হলো 0 এবং 2 এর মধ্যে। তো 0 হচ্ছে xy তলে, এবং তারপর 1 2। তো এটা হবে উপরের অংশ। তো এবং হয়তো আমি সামান্য একটু ভিন্ন রঙে এখন আঁকবো। তো এটা এক্স জেড অক্ষ বরাবর, এবং তুমি এখানে একটি সীমা পাবে, এবং তারপর এটা এভাবে আসবে, এবং এখানে আরেকটি সীমা আছে এভাবে, এবং তারপর এভাবে আসে। আমরা এই ঘনকের আয়তন বের করতে চাই। তো তুমি এটা করতে পারবে, তুমি বলতে পারো যে আচ্ছা, গভীরতা হলো 3 এবং এর প্রস্থ হলো 4, তো ক্ষেত্রফল হবে 12 গুণ উচ্চতা, মানে গুণ 12 গুণ 2 হলো 24। তো তুমি এটাকে বলতে পারো যে এটা 24 ঘন একক। এখন যে এককই এটা হোক না কেন, কিন্তু এটাকে তিনবার সমাকলনে করা যাক। তো তিনবার সমাকলন কি? আচ্ছা, আমরা কি করতে পারি, আমরা বলতে পারি যে যদি আমরা খুবই ছোট আয়তন, আমরা ক্ষেত্রফল বলতে চাই না, খুবই ছোট আয়তন নেই। তো ধরা যাক যে আমি যখন খুবই ছোট একটি ঘনকের আয়তন নিতে চাই, এটা আরো বেশি বোধগম্য হয় যখন তোমার একটি চলকের সীমা থাকে অথবা তল বা বক্ররেখার সীমা থাকে। এবং ধরা যাক যে আমরা এখানে এই ছোট্ট ঘনকের আয়তন বের করতে চাই। তো এটা আমার ঘনক, এটা এই বড় ঘনকের কোনো এক জায়গায় আছে। এখন তাহলে এই ঘনকের আয়তক্ষেত্র কত হবে? তো আমরা ধরি যে এর প্রস্থ হলো dy এবং এর উচ্চতা হলো dx। ও দুঃখিত, এটা dx না, এটা dz হবে, এবং এর গভীরতা হলো dx। এখন তাহলে তুমি বলতে পারো যে এই ছোট আয়তনটা যেটা এই বড় আয়তনের মধ্যে আছে, এটাকে বলতে পারো যে dv, যেটা এক প্রকার আয়তনের ডিফারেন্সিয়াল, এবং এটা সমান হবে, তুমি বলতে পারো যে এটা শুধু প্রস্থ গুণ দৈর্ঘ্য গুণ উচ্চতা, তার মানে dx গুণ dy গুণ dz। এবং এখানে তুমি তাদের ক্রম পরিবর্তন করতে পারো, কারণ এটা খুবই সহজ একটা ব্যাপার এবং এখানে ক্রম কোনো ব্যাপার নয়। যাই হোক, তুমি এখন এটা নিয়ে কি করতে পারো? তো তুমি এর ইন্টিগ্রাল নিতে পারো, এবং সকল ইন্টিগ্রাল আমাদের যা সাহায্য করে তা হলো যে আমাদের অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর দূরত্বের অসীম সমষ্টি নিতে সাহায্য করে, যেমন dz অথবা dx অথবা dy ইত্যাদি। তো আমরা যা করতে পারি তা হলো যে আমরা এই ঘনক নিতে পারি এবং এটাকে প্রথমে যোগ করতে পারি, ধরা যাক z এর দিকে। তো আমরা একটা ঘনক নিতে পারি এবং এটাকে আমরা অক্ষের উপর থেকে নিচ বরাবর যোগ করতে পারি, তো z অক্ষ। তো এজন্য আমরা একটি কলমের আয়তন পাই। তো এটা কিরকম দেখায়? আচ্ছা, যেহেতু আমরা উপর থেকে নিচে যাচ্ছি এবং আমরা যোগ করছি, তো আমরা z এর দিকে সমষ্টি নিচ্ছি। তো আমরা এর ইন্টিগ্রাল পাবো, এবং তারপর z এর সর্বনিম্ন মান কত হবে? আচ্ছা, এটা z সমান সমান 0, এবং উপরের সীমা কত? যেমন যদি তোমাদের শুধু এই ঘনগুলো যোগ করতে থাকতে হয় এবং উপরে যেতে হয়, তো তুমি ঊর্ধ্ব সীমাতে যাবে, এবং ঊর্ধ্ব সীমা কত হবে? এটা z সমান সমান 2 হবে। এবং অবশ্যই তুমি এই ডিভির অন্যগুলোরও সমষ্টি নিবে, ঠিক আছে? এবং আমি শুধু dz গুলো প্রথমে লিখব। তো আমাদের এটা মনে করিয়ে দিচ্ছে যে আমি প্রথমে z এর সাপেক্ষে ইন্টিগ্রাল নিতে যাচ্ছি, এবং ধরা যাক যে আমি পরবর্তীতে y করব এবং তারপর আমরা x করব। তো এই ইন্টিগ্রাল, এই মান যেমনটি আমরা এখানে লিখেছি, তো এটি একটি প্রদত্ত x এবং y কলমের আয়তন বের করবে। তো এটা একটি x এবং y এর ফাংশন হবে। কিন্তু যেহেতু আমরা এখানে সকল ধ্রুবক নিয়ে আলোচনা করছি, তো এটা আসলে একটি ধ্রুবক মান হবে। তো এটা হবে এই কলামগুলোর একটি আয়তনের ধ্রুবক মান। তো প্রয়োজনীয়ভাবে এটা হবে 2 গুণ dy dx।
কারণ এই কলামগুলোর এক একটির উচ্চতা হলো 2 এবং তারপর এর প্রস্থ এবং গভীরতা হলো dy এবং dx। তো তখন যদি আমরা সম্পূর্ণ আয়তন বের করতে চাই, যেটা আমরা এইমাত্র করেছি, তাহলে আমরা একটি কলামের উচ্চতা বের করেছি। তো তারপর আমরা এই কলামগুলো নিতে পারি এবং তাদেরকে y এর দিকে যোগ করতে পারি। তো আমরা যদি y এর দিকে যোগ করি, আমরা শুধু এই সমষ্টির আরেকটি ইন্টিগ্রাল নিতে পারি y এর দিকে, এবং y সমান 0 থেকে কত পর্যন্ত যায়? y 0 থেকে 4 পর্যন্ত যায়। আমি এই ইন্টিগ্রালটি বাম দিকে বেশ দূরে লিখেছি, তো এটা অদ্ভুত দেখাচ্ছে, কিন্তু আমার মনে হয় তুমি ধারণাটি বুঝতে পারছো। তো y সমান 0 থেকে y সমান 4 পর্যন্ত, এবং তারপর এটা আমাদের একটি পাতের আয়তন দিবে, যেটা zy তলের সাথে সমান্তরাল। এবং তারপর আমাদের সব মিলিয়ে যা বাকি থাকবে তা হলো এই কিছু সংখ্যক পাতগুলো যোগ করতে হবে x এর দিকে, এবং আমরা সম্পূর্ণ চিত্রের আয়তন পাবো। তো কিছু সংখ্যক পাতগুলো যোগ করতে হবে x এর দিকে, এবং আমরা x সমান সমান 0 থেকে x সমান সমান 3 পর্যন্ত যাব। তো এটাকে নির্ণয় করা আসলে খুবই সহজ। তো প্রথমে আমরা z এর সাপেক্ষে এর ইন্টিগ্রাল নিব, এবং তারপর আমরা এটার ভিতরে আসলে কিছু লিখিনি, কিন্তু তুমি শুধু কল্পনা করতে পারো যে এখানে একটি 1 আছে, কারণ dz গুণ dy গুণ dx এটা, এবং এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে সেটার মান আসলে একই থাকবে। তো এই ইন্টিগ্রালের মান কত হবে? আচ্ছা, 1 এর z এর সাপেক্ষে ইন্টিগ্রাল সমান হচ্ছে শুধু z, কারণ z এর ডেরিভেটিভ হলো 1, এবং তুমি এটা নির্ণয় করেছো 2 থেকে 0 পর্যন্ত। তো তারপর তুমি এখানে যেটা করবে যে 2 বিয়োগ 0, তাহলে তোমার শুধু থাকবে 2। এখন তোমার শুধু 2 আছে, এবং তুমি এটার ইন্টিগ্রাল নাও y সমান সমান 0 থেকে y সমান সমান 4 পর্যন্ত dy এর জন্য, এবং তারপর তোমার x আছে, তো x সমান সমান 0 থেকে x সমান সমান 3 পর্যন্ত dx। এবং লক্ষ্য করো যে আমরা শুধু z এর সাপেক্ষে ইন্টিগ্রাল নিয়েছিলাম, এবং তারপর আমাদের শুধু দুটি ইন্টিগ্রাল বাকি থাকে। এই দুইবার সমাকলন বা ডাবল ইন্টিগ্রাল হচ্ছে আসলে একই জিনিস, যেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে করেছিলাম। এখানেও যদি তুমি সেভাবে করতে, তাহলে তুমি লিখতে যে z হচ্ছে x এবং y এর একটি ফাংশন, এবং এটা সমান হচ্ছে 2। তো তার মানে এটা x এবং y এর উপর নির্ভর করে না। তো এবং তুমি যদি এই আয়তনটা বের করতে চাও, যে এই তলের নিচের টুকু, যেখানে এই তলটি হচ্ছে যে z সমান সমান 2, তো এভাবেই করলেও তুমি এই ইন্টিগ্রালটা পেতে, যেটা তুমি এখন পেয়েছো এই ট্রিপল ইন্টিগ্রাল দিয়ে শুরু করে। এবং তুমি তো হয়তো তাহলে ভাবছো যে আমরা কেন এত ঘুরিয়ে করলাম, যেখানে এটা এত সহজে করা যেত। তো এটা আমি তোমাদের 1 সেকেন্ডের মধ্যেই দেখাবো। যাই হোক, তো y এর সাপেক্ষে এটা ইন্টিগ্রাল করলে আমরা পাই 2y, এবং আচ্ছা আমি একটু নিচে যাই, তো এটার মান নির্ণয় করব আমরা 4 এবং 0 তে। এখন 8 বিয়োগ 0 হচ্ছে 8, এবং এখন আমরা এটাকে ইন্টিগ্রেট করব x এর সাপেক্ষে এবং 3 থেকে 0 পর্যন্ত, তাহলে আমরা পাই 8x, এবং এর মান নির্ণয় করব 3 থেকে 0 পর্যন্ত। তাহলে এর উত্তর হবে 24 বিয়োগ 0, তার মানে 24। এখন যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে আমরা কেন তাহলে এভাবে ট্রিপল ইন্টিগ্রাল করলাম, আমরা কেন সরাসরি ডাবল ইন্টিগ্রাল করলাম না? আমি আগেই বলেছি যে আমাদের আসল উদ্দেশ্য আসলে এটার আয়তন বের করা না, আমরা এটার ভর বের করতে চাই। তাহলে এখন এই আয়তাকার বস্তুর ভর সমান, এটা আমরা বলতে পারতাম যে ভর সমান হলো এর ঘনত্ব পরিবর্তন হয়। এটা হতে পারে কোনো গ্যাসের আয়তন, অথবা হতে পারে যে কিছু ভিন্ন উপাদান এখানে ভিন্ন অনুপাতে আছে। তো ধরা যাক যে এটার ঘনত্ব হচ্ছে একটি ফাংশন, যেটা হচ্ছে রো। এটা এই পি এর মতো দেখতে এই জিনিসটা, এটা তুমি পদার্থবিজ্ঞানে এই ঘনত্বের জন্য হয়তো দেখেছো। তো ধরি এটা হচ্ছে একটি ফাংশন এক্স ওয়াই এবং জেড এর, এবং এটাকে সরল করার জন্য এটা লিখি যে এটা সমান হচ্ছে এক্স গুণ ওয়াই গুণ জেড। এখন আমরা যদি এই একটি ছোট আয়তনের এর ভর বের করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে তা হলো যে এই আয়তন গুণের ঘনত্ব, ঠিক আছে? কারণ এই ঘনত্বের একক সমূহ হচ্ছে কিলোগ্রাম প্রতি ঘনমিটারে, এবং তুমি যদি এটা গুণ করো ঘনমিটার দিয়ে, তাহলে তুমি শুধু কিলোগ্রাম পাবে। তো আমরা বলতে পারি যে ভর হচ্ছে, আচ্ছা আমি এখানে চিহ্ন দিয়ে লিখব, একটি খুবই ক্ষুদ্র একটি ভর। তো এটা আমি লিখি ডি ম্যাস। এটা আসলে একটি ফাংশন না, তো এটা আসলে ডিফারেন্সিয়াল ভর অথবা খুবই ছোট একটি ভর। এটা সমান হতে যাচ্ছে ওই বিন্দুতে ঘনত্ব, যেটা হবে এক্স ওয়াই জেড গুণ ওই ছোট ভরের আয়তন, এবং ওই ছোট ভরের আয়তনকে আমরা ডিভি হিসেবে লিখতে পারি। আমরা জানি যে ডিভি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ডিভিকে সবসময় ডিএক্স গুণ ডিওয়াই গুণ ডিজেড হতে হবে না। তো যদি আমরা অন্য স্থানাঙ্ক ব্যবহার করি, তাহলে এগুলিও আমরা পরে করব।
এখন আমরা যদি এই ভর বের করতে চাই তাহলে আমরা এই ঘনত্বের এই ফাংশনটা লিখব এবং এটা গুণ আমরা লিখব আয়তনটা, এবং আয়তনটা হচ্ছে গুণ dx গুণ dy গুণ dz। তো যখন তুমি এর আয়তন বের করতে চাইবে অথবা এর ভর বের করতে চাইবে, যেটা আমি পরবর্তী ভিডিওতে করব, তো আমাদের অপরিহার্যভাবে এই ফাংশনকে ইন্টিগ্রেট করতে হবে, এবং আমি এটা পরবর্তী ভিডিওতে করতে যাচ্ছি। এবং তুমি দেখবে যে এটা আসলে শুধু অনেকখানি মৌলিক ইন্টিগ্রেশন নেয়া এবং অসাবধানতা বশত ভুলগুলো এড়িয়ে যাওয়া। তো তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে।